লাভ করতে দেরি হয় আমার বান্দা বান্দির আমলনামাতে আর 10-80 নেকি দান করতে আমি আল্লাহ দেরি করি না। কড়া নাকি আসে, কড়া আসে মিয়া মুসলমান ভাইরাম, যুবক ভাইরাম, রাস্তার মধ্যে বসে আছো, এমনকি ঘরের ভিতরে গল্প গুজব করো। এ মা বোনেরা, আমি আপনাদের বলিব না গল্প গুজব প্রতি রাত্রে করো, কোনো বাধা নাই, কিন্তু আজকে আল্লাহর নুরানি মাহফিলে, কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে সন্তান ছেলে বাবা স্ত্রী, সন্তান ছেলে বাবা স্বামীকে দৌড়ায়া পাঠান। ও মা, এমন সময় হইতে পারে গো মা, মাহফিলের ভিতরে কিছু আল্লাহর বান্দা আছে রে ভাই, এমন একটা হালত পরিবর্তন হয়, জজবা চলে আসে, আর জজবার সময় বলে আল্লাহ, ও মালিক, জীবনে যা গুনাহ করেছি ওই মাহফিল সাক্ষী রাখলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ গো, গুনার দিকে তাকাইলে লজ্জা লাগে, তুমি মাফ না করলে মাফ করার মতন কেউ, জোরে বলেন ও মালিক, আমার বিশ্বাস হয়ে গেল একমাত্র তুমি মাফ করতে পারো গো আল্লাহ, মেহেরবানি করে গো তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া মালাইকাতি ক্বাদ ইসতাহইয়াইতু, ও ফেরেশতারা যারা মাহফিলের ভিতরে বসে গেল, এমনকি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে তওবা করে, ফেরেশতারে আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম, ওয়াদা দিলাম রে, এদের জিন্দগির তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। বন্ধুরা আমার ভাইয়াম, এরা যুবক বন্ধুরা, ও পর্দানিশী মা বোনেরা, আমি আপনাদের বলতে চাই, শহীদুল্লাহ নিজ নিজ গ্রহে বসে যান, আলোচনা মন দিয়ে শুনুন। কোন কথা জীবন পরিবর্তন হয় বলা যায় না, কোন কথা তোমার অন্তরে হিট হয় বলা যায় না। মাগো, আমি সূরা আনফাল 2 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরা, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, এই টুকরাটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। ওগো মা, আমি বলতে চাই, এ যুবক বারা দাঁড়ায় থাকবেন না, রাস্তাঘাটে বসে থাকবেন না, এটা মাহফিলের আদব হয় না। মেহেরবানি করে গো বসে যান, এই বসাটা আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। এ ভাই যুবকেরা, রাস্তার মধ্যে বসে ফেসবুক দেখো, রাস্তার মধ্যে বসে তুমি গেমস খেলো, এটা আমার আল্লাহর পছন্দ না। আল্লাহর জীবনে তুমি আল্লাহর পছন্দ কিছু কাজ কাম করো, মোবাইল বন্ধ করো, মাহফিলের ভিতরে বসে যাও, আলোচনায় শুনো। আমি আপনাদের ওয়াদা দিলাম, সূরা আনফাল থেকে আমি 5টা কথা আপনাদের সামনে আলোচনা করব। সূরা আনফালের ভিতরে মুমিন বান্দা বান্দির 5টা গুণাগুণ কোয়ালিটির আলোচনা করছে। আপনারা সকলে জবান বলে বলেন আলহামদুলিল্লাহ। সূরা আনফালে মুমিন বান্দার কোয়ালিটির আলোচনা করা করছে। এই জোরে বলেন কয়টা করছে, আরো জোরে বলেন কয়টা বলছে। আপনাদের পুলিশের ভয় আছে, এফসি ডিসি ওসির ভয় আছে, ডিবির ভাব ধরে আমাকে গ্রেফতার করার ভয় আছে। আল্লাহর কসম, উলামায়ে কেরাম যেই পথে গ্রেফতার হয়ে হাজতে জেল কাটে, ওই পথে আলেম ওলামা যাইতে বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? যাইতে হয় যাব, তারপরে
কোরআন চূর্ণ কথা বাংলার জমিনে ছাড়বো না। একজন কেন, দুইজন কেন, 1 লক্ষ কেন, হাজার হাজার গ্রেফতার করো, তারপরেও বাংলার জমিনে ইমানের কথা, কোরআনের কথা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধ হয়ে যাবে? এই কথা বলেন না কেন? বন্ধ হয়ে যাবে? আমার বন্ধুরা, আমি আপনাদের শুরুতেই সূরা আনফালের কথা শুরু করব। এর আগে আমি আপনাদের কথাগুলো বোঝার জন্য কিছু সময় নষ্ট করব, যেন আপনারা বুঝার উপযোগী হন। উপযোগী বুঝেন, জমিনকে উর্বর করতে হয়, সার দিতে হয়, গোবর দিতে হয়, এরপরে বীজ দিতে হয়। দিলেই বীজ গছ গছ উঠে যায়, ফসল হয়ে যায়। হাল নাই, চাষাবাদ নাই, গোবর নাই, সার নাই, এমনি বীজ দিয়ে দিল মগার ঘরের মগা। কিয়ামতের আগেও ফসল পাওয়া সম্ভব হবে না। চিল্লে বলেন ঠিক কিনা? এই কথাটা এই জন্য বলেছি, নবীগঞ্জ এরা কৃষকের এলাকা। এই এলাকাতে আপনারা কৃষি চাষ করেন, কোন বেহুব কি এমন আছে? কিল জমিনে, জমিনে কিল, কিল কিল বুঝেন? ঘাসে কিল লাগছে, এখানে গিয়ে ধান বান করছে, এমন ব্যাকল কজন আছে? আছে 2-1 আছে। আমরা এমন এক ব্যাকল আছে, উনাদান বাইন করছে। আচ্ছা, মগানা ধান সিদ্ধ দিছে, এটা যদি বাইন করে জমিনে, এটা কি ধান বোঝাইব? ও আপনারা কথা বলেন না কেন? আমার মুসলমান বর্তমানে আমি কয়েকদিন যাবৎ আলোচনা করি না, আলোচনা থেকে দূরে থাকি। আলোচনা প্রতিদিন করতে হয়, কিন্তু তারপরে করি না। মোটামুটি আমি একটু ব্যস্ত আছি, পারিবারিক ভাবে ব্যস্ত। ব্যস্ত থাকার কথা বলেন ঠিক কিনা? যিনি আমাকে মোবাইল করলেন, ফোন দিলেন, মাওলানা আরিফুল ইসলাম কাসেমি। উনি বড় আমার মহব্বতের মানুষ, দয়ার মানুষ। উনি আমাকে বড় ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি, সরল মানুষ। এই বেদায় মোবাইল ফোন করতে দেরি, বললাম দোস্ত আমি যাব, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। গাড়ি রাইকে আসলাম হবিগঞ্জ গ্যারেজে, এই জায়গাটা চলে আসলাম লাইনে। এরপর মোটামুটি আরাম, তারপর অসুবিধা নাই। আমার যুবক বন্ধুরা, মুসলমানের জবান দিয়ে আল্লাহর কোরআন বের হবে, নবীর তরিকা সুন্নাত তরিকা কথাগুলো বের হবে। ব্রাজিল, আমেরিকা, ইন্দোনেশিয়া, বিদেশের কোন কালচার মুসলমানের জবান দিয়া বের হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান যুবক বন্ধুরা, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, যেগুলা ইসলামের ভিতরে নাই, কোরআনের ভিতরে নাই, এইগুলো আমাদের সমাজ থেকে ডিলেট করবেন, ফাংশন ডিলেট দিবেন। ইসলামের ভিতরে যা আছে এগুলো আঁকড়ে ধরবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে দেখায়া দেন, আরো জোরে দেখায়া দেন। নারায়ে তাকবীর! জোরে বলেন নারায়ে তাকবীর! যারা বাকিরা আছে এখনো ভিতরে চলে আসুন। ভিতরে আসলে আপনার জীবনের সব গুনাহ মাফ। ভাই, আল্লাহ বাপ মাফ করলে কেউ কিছু করতে পারবো? এই কথা কন্যাকে করতে পারবো? মাফ করার মালিককে। এই ছেলে যুবক বল, মাফ করার মালিককে। জোরে বল, আরো জোরে বলো। আল্লাহ বলতে লজ্জা লাগে? শরম করে? গলা আটকে পড়ে? কেউ গলার মধ্যে ছাপ দিয়ে ধরে? আল্লাহ সবচাইতে বড়, কথা ঠিক কিনা? আল্লাহ সবচাইতে বড়, কথা বলেন ঠিক কিনা? আমরা কিছু কিছু দুর্বল মানে বলি আল্লাহ বড় হলে কি পতলা হুজুরের জেলে পড়ে? আল্লাহ রাসূল 2.5 বছর পর্যন্ত চুক্তিনামা লেখা আটক রয়েছে। সমস্ত ইমামগণ জেলে গেছে। এটা উলামায়ে কেরামের সুন্নত। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি জেলের ভিতরে গুড়ার চাবুকের আঘাত খেয়ে জীবন দিয়েছে। উনাকে জেলের ভিতরে নিছে, উনার আম্মা বৃদ্ধ উনাকে কুলে করে ওই জেলের ভিতরে নিয়ে গেছে। নিয়ে
উনার সামনে উনার সন্তানকে ইমাম আবু হানিফাকে ঘোড়ার চাবুক দিয়ে আঘাত করতে আরম্ভ করলো। বেদিন কাফের মুশরিকের দলেরা মনে মনে চিন্তা করেছিল এত আঘাত পাওয়ার পরে মা অবশ্যই আঘাতপ্রাপ্ত হবে, কষ্ট পাবে, দরদ লাগবে, মায়া লাগবে। মা বলবে আবু হানিফা তোর মতভেদ ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, সমস্ত নাস্তিক মতবাদ মেনে নে। আবু হানিফার মা গলা শত জুড়ে ছাপ দিয়া বলে আবু হানিফা, আবু হানিফা আল্লাহর কসম করে বলে শুনো, এই বেদিন নাস্তিক মুরতাদের বেতের আঘাতে তোমার জীবন যদিও চলে যায়, একবার না দুইবার না শতবার লক্ষবার জীবন যাবে, তারপরেও ইসলাম থেকে যারা পরিমাণ তুমি সরতে পারবে না। আমার মুসলমান ভাইরা, বর্তমানে উলামায়ে কেরাম যারা জেল হাজতে আছে এরাও একটাই কথা, মরণ লাগলে মরব, তারপরেও ইসলাম থেকে যারা পরিমাণ পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবক তোমরা করতে উঠো, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর জমিনে কোরআন চলবে, হাদিস চলবে। এখানে নাস্তিক মুরতাদ বেঈমানদের কোনো কানুন বিধান চলতে আমরা দেব না। এইভাবে সারা বাংলার মুসলমান গর্জে উঠে গেলে বাংলাদেশটা ইসলামিক দেশ হতে একটা বছর লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, মুসলমানরা দীর্ঘ কয়েক বছর যাবৎ আলোচনা করেছি, এবার আলোচনা করব না, এবার ওয়াজ করব না। মুসলমানের ইমানের মধ্যে মরিচা পড়ে গেছে, ইমানের মধ্যে জেম ধরেছে, ইমানের মধ্যে লক লাগেছে, লক লাগছে। আমার মুসলমান ভাইরা, জং চালাও, লক চালাও, ইমান পরিষ্কার করো। ইসলামের জন্য খালিদ বিন ওয়ালিদের মতন, আমার নবীর সাহাবায়ে কেরামের মতন জীবন দেওয়ার জন্য 24টা ঘন্টা প্রস্তুত থাকো। আল্লাহর কসম, এই দেশ থেকে, বাংলার জমিন থেকে ভারতী যারা নাস্তিক মুরতাদ ব্রাগাররা আছে, আল্লাহর কসম এই দেশের মুসলমান গর্জে উঠলে এরা ওই দেশ থেকে পলাইতে বাধ্য হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এটা আমার বাপ দাদার দেশ, এটা আমাদের দেশ। এই দেশে ভারতের দালালরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কোন একটা মুসলমানের ছেলে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা মেনে নেবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি মেনে নেব। এই জেলে যাব, সমস্যা কি? আপনারা বলেন জেলে গেলে সমস্যা আছে, আমার হাজতে গেলে আমার সমস্যা আছে। আমার হুজুর গেছে, আলেম ওলামা গেছে, পীর মাশায়েখ গেছে, বাবনগরে গেছে, মওলানা মামুনুল সব গেছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী গেছে, আর জুনাইদ আল হাবিবি গেছে। আমার মতন ছোট্ট নগণ্য শহীদুল্লাহ জেলে গেলে তার অসুবিধা কি? কথা বলেন ঠিক কিনা? আমার মতন নগণ্য শহীদুল্লাহ লক্ষ লক্ষ জেলে হাজতে চলে গেলে তারপরে এদের মতন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জেলবাসীগুলো পরোয়া করি না, আমরা ইমান পরোয়া করি না। এই আল্লাহর দেশে আল্লাহর আইন, কোরআনের আইন, হাদিসের কথা, নবীর কথা বাস্তবায়ন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এই দেশের নাস্তিক মুরতাদ বেঈমান এদের কোন আইন আমরা এজান বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের যে হুজুর যে আঙ্গাল তেলাওয়াত করছে, এখন দিয়ে হুজুর রাষ্ট্রীয় কথা বলতেছে। এগুলো রাষ্ট্রীয় না, ইমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? এই জোরে বলছে, তোরা নিচে বল।
তোরা দুইটা নিছে পিচ্ছি পাচ্ছি চেহারা বয়, যুবকরা উপরে বইতো, পিচ্ছিরা উপরে বয়। এই মেয়েরা তোমরা চুপে বসে যাও, বসে যাও। ভাই যারা দূরে আছেন আপনারা ভিতরে এসে বসে যান। প্যান্ডেলটা সুন্দর করেন, সাজান বুঝান। এটা একটা সুন্দর একটা বাগান, জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? এখানে এলোমেলো করবেন, সুন্দর করে বসে পড়ুন। আমি সূরা আনফাল থেকে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এখানে মুমিনের 5টা গুণ। কটা গুণ মনে করতে হবে? মুমিনের কোয়ালিটি কটা? এই জুড়ে বলেন কটা? আরো চিল্লে বলেন কটা? এই 5টা কোয়ালিটি আলোচনা করে আমার আলোচনা সমাপ্ত করে দিব। প্রাসঙ্গিক যদি কোনো দিকে যাওয়া লাগে যাব, এটা সমস্যা নেই। আমি আরেকটা কথা আপনাদের বলে যাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি হবিগঞ্জ নবীগঞ্জ আসছি, এতে আমার বিন্দু পরিমাণ ইঞ্চিও ভয় নাই। আমি সত্য কথা বলে যাব। যদি রাস্তায় গাড়ে পথে শেখ সামনে সমস্ত বাহিনীরা সামনে আসে, জেল হাজত সব কিছু মেনে নিব। তারপর আল্লাহকে বলবো, আল্লাহ তোমার কথা বলে আসছি, তুমি সাক্ষী আছো। হাসরের ময়দানে তুমি নিজের সাক্ষী হয়ে মাফ করে আমাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের মূল বাড়ি জান্নাতে কোথায়? এই ছেলে কথা বল, মূল বাড়ি কোথায়? এই যুবক কথা বল, মূল বাড়ি কোথায়? এটা আমাদের ইহকাল, এটা হইলে আমাদের মুসাফির খানা। কি খানা? মুসাফির খানা। একই বাস্তবে থাকা যাইব? জোরে কন, আরো জোরে কন। আমার এক কবি ছিল, মহব্বতের মানুষ ছিল, বৃদ্ধ মারা গেছে। এই বিষয় নিয়ে গভীর সুন্দর করে কথা বলতেন। এই দুনিয়া মুসাফির খানা, কি হয়েছে? কি তালিবালি করে কোন আর অফ করলেন ভাই? কি ওয়াজ হয়েছি না? এই কইমনি কথাটা আপনারা কষ্ট হইব মনে হয়। আপনারা কত হুজুর দিকেছে গ্র্যান্ড নওয়াজ রাত্রে 12টার পরে 3 মিনিট কথা কয়। এন্ড্রয়েড সেট দেওয়া দেখা যায় 5 মিনিট লোক এবারে মোবাইল ছাড়ে, মোবাইলে ফোন এবারে ছবি ছাড়ে ইত্যাদি ছাইরে সুইরে সেরা ঘরে লাগাইয়া হ্যাঁ অবশেষে ইমান হারাইয়া মারা যায়। কথা বলতে কিনা? এই বলেন কিনা? উলামায়ে কেরামের একটাই আবদার, বাংলাদেশে একমাত্র যাদের প্রয়োজন তারা ছাড়া অন্য কারো হাতে কোন মোবাইল ইউজ করা যাবে? জোরে বলেন, জোরে বলেন। এখন বাংলাদেশ সরকারে কইব স্বাধীন দেশ, স্বাধীন ছেলে, স্বাধীন মেয়ে, 10 বছর 12 বছর হইলে মোবাইল দাও, কোনো অসুবিধা নাই। আমার ইনকাম বাড়ে, সিম বাড়ে, মোবাইল বাড়ে। আমি প্রত্যেকটা সিম থেকে ইনকাম চার্জ আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি ইনকাম করি। এই টাকা দিয়ে বিদেশ, ভারত, বিভিন্ন স্থানে আমি বাড়ি ঘুরি, গাড়ি ঘুরি। এমনকি আমি যাদের বেতন 5,000 হওয়ার কথা ভয় মারি, এরা আমি 7,000 বেতন দিই। এরা অবসর থেকে বেতন পায়। যাদেরকে আমি ইচ্ছা করলে 10,000 টাকা দিলে চলে, এদেরকে আমি 10 লাখ টাকা দেই। তারপরও আমি ক্ষমতা ছাড়তে চাই না। আমি ক্ষমতা লয়া ওই খবর যাই। আল্লাহ হয় বেচারি বুঝজানে, এই ক্ষমতার একদিন অবসান ঘটব, তোর জান যাইব। ক্ষমতার জায়গা ক্ষমতা থাকবো, চেয়ারের জায়গা চেয়ার থাকবো। তুই আস্তে আস্তে সাদা খবর প্যাকেটিং হইয়া কবরে গেলে পরে বুঝা যাইব কোটি মানুষের হক মায়েরা খাইছ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হুজুররা কয়, হুজুররা কয় সিন্নি খায়। আপনারা এই মুক্তাহার গ্রামে গুরু হুজুর আসেনি যে সিন্নি আনতে গিয়ে বেড়ার এমন চাপও ফালাইছে, কেরাচ্চা সিবাদ ফালাইছে, না দিলে বেড়ার জীবন যায়। এমন ভাবে সিন্নি কেউ আনে? আল্লাহ রাস্তায় দেন মাদ্রাসা দিলে দিবেন, 10 টাকা না দিলে 5 টাকা না দিলে পরে দিব। হুজুর সবর করে আয়া পরে। কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশও এমন মানুষও আছে ভাই, জমি গেছেন আপনি রেজিস্ট্রি করার জন্য, এটা ছিল বিটা নালা, রেজিস্ট্রি ফিস আসিল এই প্রতি কেড়ে আসিল মনে করেন 30,000 টাকা। এ মুসলমান
বাংলার জমিনের সরকার প্রতি কেড়ে বাড়াই দিল 60,000, 30 আর 60 হয়ে গেল 90,000। মুসলমান তুমি জানো না তোমার চুষা চুষা খাইতেছে বর্তমান সরকার, খায়া কিন্তু তোমার দেয় না, কালবার দেয় না, রাস্তাও দেয় না, বিধবা ভাতাও দেয় না, গরিব মিসকিনরে খাওয়ায় না, এতিম মিসকিনরে খাওয়ায় না। ওই টাকা দিয়া পরিমণি মতন বাট পান্নিরে 3 দিন পরে মুক্ত দেয়। আর বাংলার আলেম ওলামা, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ ইমানদার মুত্তাকি জেলের ভিতরে কোরআন পড়ে, আল্লাহর নাম লয়, জিকিরাজগার করে, এদেরকে দিন দিন রিমান্ড বাড়ায় দেয়। চিল্লায় বলুন ঠিক কিনা? মুসলমান বাংলার জমিনে বাংলার সহজ সহজ মুসলমানের টাকা দিয়া মুসলমানরে কষ্ট দেয়, রিমান্ড দেয়। এমনকি ওসিডিসির বউ স্ত্রীরা টাকা নিয়ে লন্ডন যায়, আমেরিকা যায়, মাত্র সরকারি বেতন 40,000, লক্ষ লক্ষ টাকা নিয়ে লন্ডন যায়, আমেরিকা যায়। ওই টাকা পায় কয়? মুসলমানের টাকা, বাংলার জমিনের টাকা, ট্যাক্সের টাকা দিয়া লন্ডন আমেরিকা পাচার করে। এরা বৈধ না, বৈধ না, বৈধ না, এরা 14 গোষ্ঠী অবৈধ। চিল্লায় বলেন ঠিক কিনা? কি আপনারা জানেন না? কেউ কথা আসতে কম বললে জানেন না? জুড়ে বলেন জানেন কি জানেন না? বাংলাদেশে এমন ওলামায়ে কেরাম জেলে চলতেছে, একমাত্র নির্দোষী কোনো দোষ নাই, দোষ একটাই, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। আমরাও শপথ নিয়েছি, লক্ষ লক্ষ মুসলমান কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, মসজিদ মাদ্রাসার কথা বলে, জেলে গেলে যাব। তারপরে বাংলার জমিন থেকে এই কথা বন্ধ হতে দেওয়া হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি কথা বন্ধ করে দিবেন? জোরে বলেন, আরো চিল্লায় বলেন, জোরে বলেন। বন্ধ হইব? ইসলামের কথা বন্ধ হবে? এটা আমার প্রাসঙ্গিক বাহিরের আলোচনা। আমার মূল আলোচনা সূরা আনফালের আয়াত 5টা, কথা হইলো 5টা, এবং মুমিনের গুণাগুণ 5টা। 5টা কথা কয়ে ওয়াজ শেষ করবো। আমার মামা ওলি ইবনে ওলি, ওলি কুলের শিরোমণি, সারা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ জেলার যিনি সুনাম ধন্য বড় আলেমে দ্বীন, যার কথা মধুর চাইতে আরো সুমিষ্টভাষী লাগে, উনি আপনাদের সম্মুখে এসে কথা বলবেন। আপনারা খুশি না বেজার? যারা দাঁড়া গেছেন আপনারা মনে মনে ভাবতেন শহীদুল্লাহ এর কথা কি তাই বল চাইব, আমরা দাঁড়ায় ওই হুনি। কিছু লোক এমন আছে দাঁড়ায় দাঁড়ায় আমি তো জেন্টলম্যান, আমি যে মালিক বলবো, আমার স্টেজ আছে, আমার ফ্রন্ট, আমার একটা হোয়াইট পুজন আছে, এই ব্যাককলের ঘরের ব্যাককল, এই জায়গাত বইয়া সাহাবায়ে কেরাম কথা শুনছে, আমার খালেদ বিন ওয়ালিদ কথা শুনছে, উসমান নুরাইন কথা শুনছে, উমর কথা শুনছে, উসমান কথা শুনছে। এখানে আমার মতন নগণ্য ব্যক্তি কথা শুনতে কোনো বাধা নাই। জোরে দেখি না, নিজের বড় মনে করো, ওয়াইড ওজন মনে করো, সাবধান, অহংকার মুক্ত জীবন গড়ো। রিয়া অন্তরে যারা পরিমাণ থাকলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা সব কিছু বিফল যাবে। আপনি মানুষের মতন মানুষ হয়ে সবর করে ধৈর্য ধরে প্যান্ডেলের ভিতরে বসে যান, আল্লাহ আপনারে মাফ করুক। চিল্লায় বলুন আমিন, আরো জোরে আমিন। ভাই আমরা তো সামনে, এরা বলতেছে আমরা তো দাঁড়া রয়েছি হুজুর, আমরা টার্গেট করুন না, আমরা জায়গা পাইতেছি না, আপনারা তো সামনে। ভাই ভাই ছোট ভাই সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আসমান জমিন গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ শুধু মাবুদ আমরা এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একটা লোক দাঁড়ায় দেখবেন না রাস্তাঘাটে সবাই চলে আসুন লা ইলাহা মহিলারা যারা বাড়িতে ছেলে যুবক ভাই আছে পানি দিয়ে বিজয় দেন দৌড়ে ফাটান দোকানপাট বন্ধ করেন চাষস্থল বন্ধ করুন দৌড়ে চলে আসুন লা ইলাহা চন্দ্র সূর্য গায়রুল্লাহ পীর মাজার গায়রুল্লাহ জোরে দুর্গা দুর্গা গায়রুল্লাহ আমরার মাবুদ শুধু এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের দোয়াই দেই ও আমাদের আনসারী হুজুরের দোয়াই দেই খালেদ সাইফুল্লাহ ইবের দোয়াই দেই নুরুল ইসলাম ওলিপুরের দোয়াই দেই বওনা ফারুক সাহেবের দোয়াই দেই এদের সিলসিলা উলামায়ে কেরাম আইছে এদের মহব্বতে আপনারা বইবেন না যাইবেন আস্তে রইতো না বইবেন না বইবেন আমি তো শহীদুল্লাহ সাধারণ বক্তা মিটিমিটে পাঞ্জাটা খুললে হাঁটলে বুঝবেন আমি পাবলিক মসজিদের মুসল্লি বক্তা তো বুঝতেই না টুপি একটা গুল টুপি আবার এটা মধ্যে আবার জালি টুপি বক্তার কোনো বাপ শহীদুল্লাহর গর্ত গায়ে নাই এরপরে যে বই উলামায়ে কেরামের সোহবতে বই এদের দোয়া নেওয়ার জন্য বই আপনাদের দোয়া নেওয়ার জন্য বই এতে আপনারা খুশি না বেজার জোরে আরো জোরে বারে আমার ধর্মমন্ডল আশরাফের ধর্মমন্ডলী দেশের মানুষ আমি নুরুল হক শেখ সাবুজুরের দেশের মানুষ আমি শেখ সাবুজুরের একবার ঘনিষ্ঠ রক্তের আত্মীয় আমার হেমায় বসে উনি কেনা ওলিউর রহমান সাহেব উনি সম্বন্ধে আমার মামাও লাগে ভাইও লাগে যেমনি এমনি খুব বেশি মায়া করে মহব্বত করে প্রায় জায়গাতেই প্রোগ্রামে দেখা হয় সাক্ষাৎ হয় উনি আমার মহব্বত করেন আমিও করি ওলিদের মহব্বত পাওয়া সাধারণ কিচ্ছু না মিয়া এটা বরাবর কজ্জোর করে আমি কথা কম মাঠ কইছি কটা পাঁচটা কোন সূরা থেকে আনফাল কয় নম্বর আয়াত 2 নম্বর আয়াত মুমিনের 5টা কোয়ালিটির বর্ণনা দিবেন আমার আল্লাহ এটা আমি আপনাদের শোনায় দেব আল্লাহ বরকত দিন আমিন আর জোরে এ মুসলমান আমার যুবক এ মুসলমান বলেরা কথাগুলো একটু মন দিয়ে শোনো সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা এ মুসলমান এ যুবক বন্ধুরা এই দেশে যারা যুবক বৃদ্ধ যারা মুমিন আছে রে ভাই মুমিন যারা আছে ইমানদার যারা আছে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে আল্লাহর কথা শোনা মাত্রই তাস খেলবে না ক্যারাম বোর্ড খেলবে না দোকানে ব্যবসা করবে না আড্ডাও দিবে না ওই জমিনে হাল চাষ তেতে তেতে গরু নিয়ে করবে না গাড়ির ব্রেক চালাইবে না
ওই লোকটা ব্রেক দিয়া মসজিদ তালাশ করে আল্লাহর ঘরে যাবে, ওই লোকটা হাল চাষ বাদ দিয়া আল্লাহর ঘরে যাবে, কর্মকাজ বাদ দিয়া আল্লাহর ঘরে যাবে, তাস খেলা বাদ দিয়া আল্লাহর ঘরে যাবে, এমনকি মোবাইল দিয়া ফেসবুক টানা বাদ দিয়া আল্লাহর ঘরে যাবে। চারটা ছেলে দেখছি রাস্তার মধ্যে একটা মোবাইল দিয়া গেমস খেলে, গেমস খেলা বাদ দিয়া তাস আল্লাহর ঘরে যাবে। এরা মুমিন মুসলমান মা, আল্লাহর মুমিন যারা, এক নম্বর গুনাহগার হলো আল্লাহর কথা শুনলে ঈমানটা বাড়ে না কমে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে তার ঈমানের জজবাটা বাড়িয়া যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনাদের ঈমান আজান দিলে ঈমান বাড়ে না কমে? ওয়াজ নসিহত মসজিদে মাদ্রাসায় প্যান্ডেলে শুনলে ঈমান বাড়ে না কমে? এই জোরে বলেন ঈমান বাড়ে। আল্লাহর কথা শুনলে ঈমান। আমার বন্ধুরা, এরা মুসলমান ভাইরা, আমার নবীজি আজান হয়ে গেলে আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে যাইতে। আল্লাহ নবী আয়েশাকে চিনতেন না। আয়েশা বলতেন, আপনি কি আমাকে চিনেন না? আয়েশা ছিলেন আমার নবীর স্ত্রী। আমারও তো স্ত্রী আছে, আছে না? এই ভাঙা করে দে মসজিদে যাবো, তুমি জানো না আমার অর্ডার দেখে লেগে, আমি তোমার কামলা না। তাই বউ কয়, ও তোরে ভাই আমার জীবন বিফল। জামাই বউ কয়, বউ হয় তোমার মতন জামাই ভাইয়া আমার যৌবনটা বিফল। পেস বাড়ছে না কমছে? এই মেয়েরা পেস বাড়ছে না কমছে? এই মসজিদে গিয়ে আল্লাহু আকবার, এমন একটা বউ পাইলাম আমারে মানে না, পাঞ্জাবিও দেয় না। আমি বাইর থেকে মসজিদ আইলে না জানি কিতা করে, ফরকিয়ানি করে, কিতা জানি করে, কিতা জানি না। আল্লাহ তুমি ওই জানো আমার বউটা কেন লাগি এত খারাপ। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, তিনটা বলে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। দুনিয়া তো মানুষ অশান্তি, আখিরাত তো অশান্তি। বাড়ির গিয়া ডায়েরির মধ্যে আপনি লিখবেন তিনটা কথা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, এক নম্বর আমল হলো সন্দেহ। বউয়ে জামাইরে সন্দেহ করে, জামাই বউরে সন্দেহ করে। বউ গেল ওই নবীগঞ্জ বাজারে, জামাই গেল আউশকান্দি। বউ মনে মনে কয় জামাই নি কোন মহিলার সাথে প্রেম করে, আর বউ জামাই মনে মনে কয় আমার বউ নি কোন ছেলের সাথে প্রেম করে। বাড়ির আসার পরেও বউ জামাই বাড়ির বাহিরে গেলে মনে মনে কয় আমার বউ নি কোন ছেলের সাথে, মেয়ের সাথে কথা বলে। বউ এইদিকে কথাবার্তা বলতে গিয়ে জামাই মনে মনে কয় আমার বউ নি কারোর সাথে প্রেম প্রীতি মোবাইলে করে। এই সংসার কিয়ামতের আগেও শান্তি হবে না, হবে না। আপনারা চিল্লে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, এরা মুক্ত যুবকেরা, এ নবীগঞ্জের ভাইরা, হবিগঞ্জ সিলেটের ভাইরা পরিষ্কার করে বলা যায়, সন্দেহ করা যাবে না। বউ তোমার ভালোবাসে, স্ত্রী তোমারে ভালোবাসে, তোমার স্বামী তোমারে ভালোবাসে। এখানে সন্দেহ নাই, সন্দেহ নাই। সন্দেহ মানে গুনাহ, গুনাহ, গুনাহ। কোন ব্যাপারে আব্বা ছেলেকে সন্দেহ করা যাবে না, ছেলে আব্বাকে সন্দেহ করা যাবে না, মালিক তার কর্মচারীকে সন্দেহ করা যাবে না, উস্তাদ তার শিক্ষককে সন্দেহ করা যাবে না, শিক্ষক তার ছাত্রকে সন্দেহ করা যাবে না। কোন সন্দেহ শান্তি নাই, অশান্তি ছাড়া উপায় নাই। অন্তরে সন্দেহ থাকলে কোন আমলে, আখলাকে, চরিত্রে, নামাজে, আল্লাহর কসম কোন শান্তি হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কথাটা শেষ করিল হুজুর, একটু সাহান হয়তো আপনারা করলি, হ্যাঁ আমরা করলে শেষ করলি আপনারা ইচ্ছা। হুজুর আমার ঘনিষ্ঠ মহব্বতের লোক, 5 মিনিট সাবান খাইলে কিছু কইতো না, আপনারা বেজান না কথা বলেন।
আমার মুসলমান, প্রত্যেকটা কথার ভিতরে 1 ঘন্টা আলোচনা। আমি সার সংক্ষেপে কথা বলা যায়, কথাগুলো মন দিয়ে শুনুন, আওয়াজটা আপনারা এই দিকে দেন, কথাটা এই দিকে শুনুন মন দিয়া। এই মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহর কথা শুনলে ঈমান বাড়ে না কমে। এই জোরে বল, করে না কমে। এই মগের বলের মগে আজান হয়, ক্যারাম বোর্ড খেলোস আজান হয়, তাস খেলোস আজান হয়, মোবাইলে তুই গেম খেলোস আজান হয়, দোকানদারি করস, তোর মতন মগা কোরআনে বলে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজান দিলে সব কাজ বন্ধ করবেন কি করবেন না? সবাই কোনা করবেন কি করবেন না? কে কে আজান দিয়ে দৌড়াইয়া আল্লাহ ঘরে যাইবেন? একটু হাত তুললে আমার কইলেন মাশাআল্লাহ, কই মাশাআল্লাহ, আরো জোরে মাশাআল্লাহ। আতলামান 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সময় পাইলে অন্য সময় এই আয়াত থেকে আবার আলোচনা করব। প্রত্যেকটা আয়াতের ভিতরে 1 ঘন্টার আলোচনা ভাই। এরা মুসলমান বাবা, 2 নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম, মুমিন বান্দা যারা আল্লাহর কোরআন তিলাওয়াত শুনে নামাজের মাধ্যমে, আল্লাহর কোরআন তিলাওয়াত শুনে ছাত্রর মাধ্যমে, আল্লাহর কোরআন তিলাওয়াত শুনে নামাজের মাধ্যমে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই তিলাওয়াতটা কার? কোরআন শরীফ কার? আমি শহীদুল্লাহর জবান দিয়া বলি, আল্লাহ বলাইতাছে, কিন্তু আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভাই মুসলমান যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবারা, মন খারাপ করিয়েন না, মনটা একটু নরম করে বলুন, এই কোরআন শরীফ তিলাওয়াত কার? আরো জোরে কার? এ মুসলমান, এই কোরআন শুনলে যাদের চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মনটা নরম হয়ে যায়, রাত্রে গভীরে ঘুম থেকে উঠিয়া উযু বানায়া কোরআন পড়তে পারে না, কোরআনকে একটু চমুদায় এমনকি চাপ দিয়া ধরে আর বলে, আমার আল্লাহ, এই কোরআন শরীফ তোমার, যা বলছো তুমি আল্লাহ কোরআনের মধ্যে বলছো, আমি পড়তে জানি না, অর্থ জানি না, আমার অন্তরে বলে এই কোরআন তোমার, এই কথাগুলি তোমার। আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, ইয়া মালিক, কত হেরে মাফ করে দিলাম, শুধু মাফ করলাম না রে, এই মাফের উসিলা আমি আল্লাহ আমার জান্নাতের মালিক তারে বানায়া দিলাম। পারবনি আমরা? এই সবাই বল পারবনি? পারবো যারা খয়ের মধ্যে বদ্ধ আছে, উজুর ফরজ জানে না, ওয়াজ তো অনেক দরকার। মনে হয় প্রতিদিন 7 বার ওয়াজ করে, মনে হয় প্রতিদিন 7 বার ওয়াজ করে, খালি উজু গোসলের ওয়াজ, উজু গোসলের ওয়াজ। এই মুসলমান, ঈদের সময় গুরু খাইবার লাগি পাগল, ঈদ নামাজে আগের কাতারে পাগল, মসজিদে মাগরিব করার পাগল। এই দেশে আমার জানা মতে মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, সুৎখোর ঘুষখোর, আল্লাহর কসম, এদেরকে মসজিদ থেকে বের না করলে মসজিদে হক কথা বের হবে না। ঠিক কিনা? সুৎখোর ঘুষখোর, বেডিখোর, বেড়াখোর, এরা মসজিদের সভাপতি আর সেক্রেটারি হবে কেন? কেন হবে? এই তোমাদের সমাজ কোথায় চলে গেছে? আমি ঢাকা শহরে এক মসজিদের খতিব ছিলাম, যেই মসজিদের মোতাওয়াল্লি দাতা
সংবাদ নিয়ে দেখলাম সুদে জড়িত, ঘুষে জড়িত, মসজিদের থেকে আত্মসাৎ করে। আমি এরা বলছি, যতক্ষণ পর্যন্ত এগুলো বর্জন না করবে, আল্লাহর কসম তোর মসজিদে আমি এক ওয়াক্ত নামাজ পড়বো না, একদিনও চাকরি করবো না। পরিশেষে চলে আসছি, তারপরে বলে দিছি তুই পরিবর্তন না হলে তোর লাশ কুত্তে খাইবে। চিল্লাই বলেন ঠিক কিনা? এই দেশে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? গোষ্ঠীর বলে সভাপতি, টাকার বলে সভাপতি, ক্ষমতার বলে সভাপতি, সব জায়গায় মাতবরে চলে, সব জায়গায় বেড়াগিরি চলে, আল্লাহর ঘরে চলে না। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? বিবি জুবাইদা হারুন রশিদ বাদশার ঘটনা শুনছেন? হারুন রশিদ বলছে, জুবাইদা তুমি যদি ছাদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। সমস্ত ইমামগণ ফতোয়া দিছে তালাক। ইমাম আবু হানিফা হয় তালাক না। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলেন, আরে বাদশা, তোমার রাষ্ট্রের বাইরে চলে গেলে তো তালাক হবে না। বলে হ্যাঁ, তালাক হবে না। আমি তোমার স্ত্রীকে বলে গেলাম নামাজের আগে, ফজরের জামাত নামাজের আগে, আজানের আগে তোমার বউ যেন মসজিদের ভিতরে গিয়ে বসে থাকে এবং নামাজের পরে যেন বের হয়ে চলে আয়। মসজিদের ভিতরে তোমার রাজত্ব চলে না। মুসলমান সমাজে, গ্রামে, গঞ্জে, বাজারে, রাষ্ট্রে অবৈধ কর্মকাণ্ড চলতে পারে, কিন্তু আল্লাহর কসম আমরা মুসলমান থাকা সত্ত্বে, আলেম উলামা থাকা সত্ত্বে আল্লাহর ঘরে সুদখোর ঘুষখোরের নেতৃত্ব মানতে আমরা রাজি না। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? প্রয়োজন জিহাদ করবো, যুদ্ধ করবো, তারপরেও মসজিদ থেকে সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, বেড়াখোর, গাঁজাখোর, নষ্ট, বাটপার, সিগার, লম্পটকে আমরা বের করে পাছনের কাতারে নিয়ে বলবো তওবা কর, ইস্তেগফার কর, আল্লাহর কাছে নত হও। চিল্লায় বলেন ঠিক কিনা? এরা কিসের ইমাম, কিসের সেক্রেটারি, কিসের এরা মসজিদের সভাপতি? এর তো ৫ ওয়াক্ত নামাজ নাই, এর মুখে দাড়ি নাই, একজন মুসল্লি না, একজন বাটপার, এর সুদ খায় বিচারে বয়ে বয়া, ঘুষ খায় বিচারে বয়ে বয়া, এমন মাতবর মসজিদের দায়িত্ব আছে না নাই? এর জোরে আছে না নাই? জুড়ে আছে না নাই? এরা আপনারা মানবেন না, আন্দোলন গড়ে তুলবেন। তোর মতন মাতবর আমাদের দরকার নাই। তো দিলে শুধু এই গ্রামে না, সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ। আমার মামা অলির রহমান সাহেব আমার আধা ঘন্টা বাড়াই দিছে। আপনারা খুশি নেবে যা? আসতে পেলে হইতো না। মামা আমারও বেশি ভালোবাসে, আমরা বয়স বেশি, বয়স কম না, কাছাকাছি। উনি আমার কয়েক বছর বড় হইতে পারে, সাথী হইতে পারে, ছোটবেলা গেছে দেখছি। কাছাকাছি মানুষ, উনি আমার অনেক মায়া করে। উনি আমার খানে খানে লোক পাঠাইছে, শহীদুল্লাহ আধা ঘন্টা বাড়াই দিছি। আমরা আলহামদুলিল্লাহ হতেন না। আসতে গেলে ও জোরে কেমন খুশি, জোরে কম আরো জোরে আলহামদুলিল্লাহ বলে। ইমান বাড়ে না কমে? ইমান বাড়ে না কমে? আজকে ইমান নিয়ে বাড়ি যাবেন, গিয়া ঘুমাইবেন, ফজরের পরে উঠবেন না, ফজর পড়বেন। আমার ওয়াদা করে দিব, ফজর কয়জন জামাতে পড়বেন ওয়াদা করেন, হাত তোলেন। কোন হুজুর আর জীবনে নামাজ ছাড়বো? জোরে আর জীবনে নামাজ ছাড়বো? আর জীবনে নামাজ ছাড়বো? দাড়ি কামাইবো, দাড়ির মধ্যে কুল লাগাইবো? হাত লামান। এই দাড়িটা কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। আমরা কেমনে রে ভাই, কোন বিবেকে বেলেট লাগান? এই বেলেট কি বানাইছে তুই দাড়িতে লাগাইবেন লাগিয়া? ওই তোর কি আক্কল
আক্কল নাই যে একটা মহিলারে দৈনিক 50 বার শিফট করলো, একটা দাঁড়িয়ে উঠতো না? তোর বউরে তুই দৈনিক দরজা লাগায় 30 বার শিফট কর, সকাল বিকাল শিফট কর, খুদার কসম তোর বউর মুখে তোর মতন দাঁড়িয়ে উঠতো না। তোরে তুলছে আল্লাহ, জোরে বলেন তুলছে আল্লাহ। তুই মানতে না গেলে তোর মানায় না কে? তোরে না মানে বললে কি শয়তান এক নাম্বার। জোরে বলেন, চিল্লায় বলুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ আমার আল্লাহ বলে মুমিন মুসলমানের 3 নাম্বার গুণ হলো, 3 নাম্বার কোয়ালিটি হলো, গুণাগুণ হলো, মুমিন মুসলমান সর্বক্ষণ সব সময় একমাত্র ভরসা করে শেখ হাসিনার উপরে। কার উপরে? কতটা আস্থা কোশ্চেন করলে শেখ হাসিনার দাদার ক্ষমতা আছে আমরা কয়বার করোনা শেখ হাসিনার ধরলে ধরতারে না, গজবে ধরলে ধরতারে না, এর বিএসরে ধরলে ধরতারে না, এর সদ্য গোষ্ঠীর ধরলে ধরতে পারে না, এর মন্ত্রীরে ধরছে কিনা, এমপিরে ধরছে কিনা, বড় বড় ডাক্তাররে ধরছে কিনা, এই জোড়া বলেন ধরছে কিনা? যতদিন টাইম আছে তুমি তাহ ধরার সময় আল্লাহ আমি আল্লাহ ধরবো। জোরে কইন, জোরে কইন। যতদিন টাইম দিছি কইরালাও ফেরাউন্ডে দিছিলাম, করতে 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 পরে শেষে নীল নদী ডুবাইয়া মারছি। এ মুসলমান বাপ, আমার যুবকেরা এলাকার বাইরে পরিষ্কার করে বুঝে নাও, যারা জুলুম করো, নির্যাতন করো, এতিম মিসকিন পাইলে একটু জাভায়া করো, এতিম দেখলেই ধাক্কা মারো, এতিমদের টিটকারি করো, এতিম দেখলেই তোমার শরীর গায়ে 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 চুলকায়। এতিমের ঘরে এতিম এর আবার কি সম্মান আছে? আল্লাহ বান্দা তুই জানোস না তোর আমি যে নাফাক পানি দিয়া বানাইছি, এতিমেও নাফাক পানি দিয়া বানাইছি, ওই শেখ হাসিনার নাফাক পানি দিয়া বানাইছি, ব্রাজিল আমেরিকা সরকার নাফাক পানি দিয়া বানাইছি, ধর্মমন্ডলের শহীদুল্লাহ নাফাক পানি দিয়া বানাইছি, আহমদ শফিকে নাফাক পানি দিয়া বানাইছি, বড়নার বড় হুজুর এমনকি রশিদুর রহমান ফারুক নাফাক পানি দিয়া বানাইছি, আপনারা গ্রামের সুর বা তালুচ্চাকে নাফাক পানি দিয়া বানাইছি। এ মুসলমান মুসলমান কোন তফাৎ নাই, বিবাদ নাই, আমল করো সবাই জান্নাতি। চিল্লা বলেন ঠিক কিনা? আমল করতে চাই কি চাই না? আরো জোরে আমল করতে চাই কি চাই না? 3 নাম্বার কথা হলো আমরা ভরসা করব কার উপরে? রাস্তা কোন? আরো জোরে কোন? জমি জমা নষ্ট হয়ে গেলে ভালো করে দেওয়ার মালিককে, ছেলে পাও ভাঙ্গে গেছে ভালো করে দেওয়ার মালিককে, মেয়ে শ্বশুর বাড়ি ঝগড়া, এই ঝগড়া মিটাইয়া দেওয়ার মালিককে, মেয়ের বিয়া দিছে 9 লক্ষ টাকা খরচ করে, স্বামীর সাথে মিল নাই, শাশুড়ির সাথে মিল নাই, রে বন্ধু লক্ষ লক্ষ কোটি লাভ। আমি শহীদুল্লাহ জানা, আমি গ্রাম্য কিছু বিচার আচার করি, হাজার হাজার মহিলারা রাত্রে কাঁদে, চৌকির পানি দিয়ে বালিশ ভিজায়। কেন কাঁদো গো মা? ও মা তুমি একটু আমারে খুলে বলো। মা হাও মাও করে চোখের পানি দিয়ে বুকটা ভিজায় বলে বাবা রে ওরা আফসোস করে মেয়েরা বিয়ে দিছিলাম, আমার মেয়েদের শান্তি নাই, শাশুড়ি যন্ত্রণা দেয়, শ্বশুরে যন্ত্রণা দেয়, স্বামী যন্ত্রণা দেয়, এই বিচ্ছেদে আমার রাত্রে ঘুম আসে না, আমার চোখের পানি বালিশ ভিজিয়া যায়, আমার খাবার বন্ধ হয়ে গেছে, আমার সব বন্ধ হয়ে গেছে। এমন আছে ছেলের আব্বাই বলে মেয়েকে বিয়ে করাইছিলাম, মেয়েটা এবার আমাকে অর্ডার দেয় শহরে গিয়া নাইট করে, মনে যা চায় তাই করে। এটা মুসলমান বাপ,
আমি আপনাদের বলে যাই, আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কালু, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, সন্তান ভালো হয়ে যাবে, মেয়ের সংসার সুখী হয়ে যাবে, তোমার ছেলের সংসার সুখী হয়ে যাবে, তোমার ভাইয়ের সংসার সুখী হয়ে যাবে। সুখের মালিক তোমার জমি না, সুখের মালিক বিদেশ বাণিজ্য না, সুখের মালিক আমেরিকাও না, সুখের মালিক লন্ডন না, সুখের মালিক দোকান ফাট না, সুখের মালিক পৃথিবীর কোন চেয়ারম্যান মেম্বার না, একমাত্র সুখ দেওয়ার মালিক হইল আপনি আমার আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ উঠে ঠিক কিনা? সুখের মালিককে, শান্তির মালিককে,